টিভি সিরিয়ালে জীবনের ব্যস্ত সময় অতিবাহিত করছে। কত আল্লাহর বান্দা বান্দি অসুস্থ, আহত, হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন। দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। এজন্য মনিবের দরবারে আমরা সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, সমস্যায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসর নায়ক, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববরণ্য রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে বিশ্ব নবী মানব রচিত মতাদর্শের আহুগ্রাসকে নস্যাৎ করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামকে বিজয়ের মঞ্জিলে পৌঁছাতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন, খঞ্জরা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবন যাপন করেছেন, কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। ঘুমিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। বাংলাদেশের এই প্রান্তর থেকে কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে আমরা রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। সকলে সমস্যারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সব, রাত গভীর হতে চলেছে। আমি লম্বা সময় কথা বলে আপনাদের কষ্টের কারণ হতে চাই না। রাসূলুল্লাহ লম্বা সময় নসিহত করেন না। আল্লাহ রাসূল ওয়াজ করেছেন কম, সাহাবীরা আমল করেছেন বেশি। কিন্তু আমাদের চিত্র পুরো উল্টা। আমরা ওয়াজ করিও বেশি, শুনিও বেশি, কিন্তু আমলের খবর নাই। এজন্য ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আমাদের আল্লাহ হবে খুশি। ভাই সাহেব, বর্তমান প্রেক্ষাপটে ওলামা হযরতদেরকে যোগ্য ডাক্তারের ভূমিকা পালন করতে হবে। যোগ্য ডাক্তারের কাজ হলো রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করা। রোগ হয়েছে ডেঙ্গু ফিভার, ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিলে রোগীর অবস্থা কি ভালো হবে? এখন বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার রোগ কোথায়, সমস্যা কোথায়, এটা উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরতদেরকে ফাইন্ড আউট করে কোরআন হাদিস অনুযায়ী প্রেসক্রিপশন দিতে হবে। কারণ জাতিকে বাঁচানোর দায়িত্ব হলো আলেম ওলামাদের। আল্লাহ কি সবাইকে আলেম হওয়ার সুযোগ দেন? কথা বলেন। কিতাবের জ্ঞান কি আল্লাহ সবাইকে দিয়েছেন? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলছে আমি আমার বান্দাদের ভিতর থেকে বাছাই করে করে কিতাবের ওয়ারিস বানিয়েছি। তাহলে আলেমরা হলো আল্লাহর বাছাইকৃত বান্দা। তাহলে বাছাইকৃত জিনিসের দাম বেশি না কম? বেশি। তাহলে যাদের দাম বেশি তাদের দায়িত্ব বেশি। এই জন্য অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি কথা বলতে চাই। এমন একটা সময় আমরা অবস্থান করছি, এটা আখরুজ জামানা বললে ভুল হবে না। এমন একটা জামানায় আমরা অবস্থান করছি যে জামানার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। প্রিয় নবী বলেছেন অচিরেই এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদে নামাজের জন্য সমবেত হবে, লাইসা ফীহিম মুমিনুন, কিন্তু সেখানে একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে।
ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া, লোকেরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। দুনিয়ার মোহে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। সকালে মুমিন সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন সকালে কাফের। হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যতটা কঠিন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন। জামানাটা এসেই গেছে নাকি আসবে? আমরা ঈমান পেয়েছি পারিবারিক ভাবে। ঈমান আনার জন্য সাহাবীদের মতো এত কঠিন পরীক্ষা আমাদের দেয়া লাগে নাই। পারিবারিক ভাবে আমরা ঈমান পেয়েছি। ঈমান পাওয়াটা বড় সার্থকতা না, বরং ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারাটাই বড় সার্থকতা। ও আমার ভাইরা, তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কি একটু জানার দরকার আছে না নাই? আমি এই জামানার ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। এটা যে সেই জামানা, যে জামানায় লোকেরা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যত কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। এটা যে সেই জামানা এসে গেছে, এর একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই। খুব ভালো করে শুনবেন। প্রিয় নবী বলেন, আলা ইন্নাল কিতাব ওয়াল সুলতানা লা ইয়াফতারিকান, জেনে নিও, জেনে নিও, অচিরেই শাসন ক্ষমতা থেকে আল্লাহর কিতাবকে আলাদা করে দেওয়া হবে। আমার কথাগুলো খুব হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি বলছেন, আলা ইন্নাল কিতাব ওয়াল সুলতানা লা ইয়াফতারিকান, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে দেওয়া হবে। এখন বলেন তো হয়েছে কিনা? বলেন তো ভাইরা আমার, কোরআনের আইন দিয়ে কি সমাজ রাষ্ট্র, কোর্ট কাছারি, আইন আদালত পরিচালিত হয়? বন্ধুরা আমার, 1258 খ্রিস্টাব্দে হালাকু খান বাগদাদ আক্রমণ করেছে। 22 লক্ষ মুসলমানের ভিতরে 19 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। জ্ঞান বিজ্ঞানের রাজধানী ছিল বাগদাদ। বাগদাদের লাইব্রেরি থেকে মুসলমানদের যত কিতাবাদি ছিল সবটাই গ্রিস নদীতে ফেলে দিয়েছে। ওই যে খেলাফতের সূর্য অস্তমিত হলো, সারা দুনিয়াতে আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলো না। শাসন ক্ষমতা থেকে আল্লাহর কিতাবকে আলাদা করে দেয়া হলো। এখনো আল্লাহর কিতাব শাসন ক্ষমতা থেকে আলাদাই রয়েছে। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন। 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে মীর জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ, রাইদুল্লাহ আর ঘসেটি বেগমের ষড়যন্ত্রের কারণে বাংলার স্বাধীন সুলতান নবাব সিরাজউদ্দৌলার পতন হলো। 190 বছর এই ভারত উপমহাদেশের মানুষদেরকে পরাধীনতার নাগপাশে বন্দী জীবনযাপন করতে হয়েছে। ব্রিটিশরা 190 বছর এই উপমহাদেশ শাসন করেছে। ব্রিটিশরা রাষ্ট্র ক্ষমতায় ছিল, ব্রিটিশের আইনে দেশ চালিয়েছে, এটাই স্বাভাবিক। এটা কি অস্বাভাবিক? লাঠি যার হাতে থাকে তার কথা বলে। তো ব্রিটিশরা ক্ষমতায় ছিল, ব্রিটিশের আইনে তারা দেশ চালিয়েছে। এখন 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হলো। হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, পাকিস্তানে মুসলমানরা থাকবে। 47 থেকে 71 এই যে 24 বছর, 23-24 বছর পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যারা আসলো সবাই তো মুসলমান। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আল্লাহর কোরআনের আইন দিয়ে কি পাকিস্তান পরিচালিত হয়েছে? আবার 71-এ আমরা পাকিস্তানিদেরকে তাড়াইয়া দিলাম। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম,
অনেক জাতির সূর্য সন্তানেরা জীবন দিল, অনেক মা বোনের ইজ্জত লুণ্ঠন হলো। এত ত্যাগ কোরবানির বিনিময়ে আমরা পৃথিবীর মঞ্চে লাল সবুজের একটা পতাকা পেলাম। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটল। ৭১ থেকে ২০২৪ এ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে সবাই মুসলমান। কথা বলুন ঠিক কিনা? রাষ্ট্রপতি মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান। আমি ঢালাও ভাবে কোন দলকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছি না, আমি মুসলিম উম্মার ঈমান হেফাজতের জন্য কথা বলছি। আমার বক্তব্য রাজনৈতিক ভাবে মূল্যায়ন করবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, ৭১ থেকে ২০২৪ এ পর্যন্ত যারা ক্ষমতায় আসলো, 95% মুসলমানের দেশে সবাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। বলেন তো, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কি কোরআনের আইনে পরিচালিত হয়েছে? একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? কোরআনের আইন দিয়ে তো সমাজ রাষ্ট্র পরিচালিত হলো না, বরং আমরা যারা কোরআনের আইনের কথা বলি, আমাদেরকে জাতির কিছু মানুষ জানের দুশ্মন মনে করে। নিষিদ্ধ পল্লীর পতিতাদেরকে যে সম্মানটুকু করে, কোরআনের আইন যারা চায় তাদেরকে তার চেয়ে বেশি বেইজ্জতি করে। তাহলে রাসূলুল্লাহ কি বলছেন? আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতানা লা ইয়াফতারিকান। জেনে নিও অচিরেই শাসন ক্ষমতা থেকে আল্লাহর কুরআনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এবার শোনেন রাসূল কি বলছেন, ফালা তুফারিকুল কিতাব। ওই সময় খবরদার তোমরা আল্লাহর কিতাব থেকে বিচ্ছিন্ন হবে না। কথাগুলো খুব হৃদয় দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, আমার বক্তব্য কোনোভাবেই রাজনৈতিকভাবে মূল্যায়ন করবেন না। আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে এখানে কথা বলতে আসি নাই, কোনো রাজনৈতিক দলের বিপক্ষও বলতে আসি নাই। কোরআন হাদিসে যে কথাগুলো আছে আমি সেখান থেকে আপনাদের সামনে কথা বলবো। একজন মুসলিম হিসাবে কোরআনের কথাগুলো শুনতে হবে। দলীয় দৃষ্টিকোণ থেকে যদি আমার বক্তব্য শোনেন, তাহলে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। কোরআন কি কোনো দলের কিতাব? এখন রাসূল বলছেন, যে সময় রাষ্ট্র ক্ষমতা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা হবে, ফালা তুফারিকুল কিতাব, ওই সময় তোমরা আল্লাহর কিতাব থেকে বিচ্ছিন্ন হবে না। কোরআন এর সাথে তোমরা লেগে থাকবে। আলা ইন্নাহু সায়াকুনু উমারাউ ইয়াকুদুনা লাকুম। জেনে নিও অচিরে এমন শাসক গোষ্ঠী ক্ষমতায় অধিষ্ঠিত হবে, যারা তোমরা কোরআনের সাথে থাকবে তারা তোমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কি সিদ্ধান্ত তারা নেবেন? রাসূলুল্লাহ বলছেন, ফাইনা তাতুমুহুম ইউদিল্লুকুম। ওই সময় যদি ওই শাসক গোষ্ঠীর তোমরা আনুগত্য করো, তাহলে তোমাদের ঈমান থাকবে না। নবীজি বলছেন, ইনা সাইতুমুহুম কাতালুকুম। আর যদি তোমরা তাদের বিরোধিতা করো, তাহলে তোমাদের জীবন থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কি আমার কথা? রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহর হাদিস। নবীজি বলছেন, ফাইনা তাতুমুহুম ইউদিল্লুকুম। যদি তোমরা তাদের আনুগত্য করো, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, জান্নাতের পথের দিশা তোমরা হারিয়ে ফেলবে। ওয়াইনা সাইতুমুহুম কাতালুকুম। আর যদি তোমরা তাদের বিরোধিতা করো, তাহলে তোমাদের ধরে মাথা থাকবে না, তোমাদেরকে হত্যা করা হবে। রাসূলের হাদিস কি মিলছে? ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা নাসনাউ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামানাটা যদি আমাদের মাঝে আসে, ওই সময় আমরা কি নীতি অবলম্বন করব? ওই সময় আমাদের করণীয় কি হবে আপনি বলেন। নবীজি বললেন, ক্বালা কামা সানা সাহাবু ঈসা আলাইহিস সালাম। ওই সময় তোমরা
ঈসা আলাইহিস সালামের সাথীদের নীতি অবলম্বন করবে। নুশিরু বিল মিনশারি ওয়া হুমিলু আলাল খশাব, তাদেরকে ধরা হতো, করার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, আর তাদেরকে মেশিন গানের বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করে দেয়া হতো। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত জুলুম এত নির্যাতন তাদের উপরে চালানো হতো, তারপরও তারা আল্লাহর দ্বীন থেকে এক কদম দূরে সরে যেত না। وما يصده ذلك عن دينه, করার দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে, মেশিন গানের বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করে দেয়া হয়েছে, তারা আল্লাহর দ্বীন এবং কিতাব থেকে দূরে সরে যায়। নবীজি বললেন, শোনো, মাউতু ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ, জেনে নিও আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়ে আল্লাহর আনুগত্য করে মরে যাওয়া অনেক ভালো। হাদিসের স্পিরিট বুঝছেন? হাদিসের স্পিরিট বুঝছেন? আমি তো রাসূলুল্লাহর এই শেষের কথাটা আমাকে এত দারুণ ভাবে আন্দোলিত করেছে। জেনে নিও আল্লাহর নাফরমানি করে 1000 বছর বেঁচে থাকার চেয়ে আল্লাহর আনুগত্য করে মরে যাওয়া অনেক ভালো। ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ বললেন, যখন শাসন ক্ষমতা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা হবে, ওই সময় তোমরা কোরআনের সাথে থাকবে না দূরে থাকবে? বলেন কোরআনের সাথে থাকবো না দূরে থাকবো? এখন বলবেন, হুজুর কোরআনের সাথে থাকলে আমাদের লাভটা কি, আর কোরআনের সাথে না থাকলে ক্ষতিটা কি? তো জানার দরকার আছে না নাই? আচ্ছা, আগে লাভ বলবো না ক্ষতি বলবো? আগে ক্ষতি বলি, আগে ক্ষতির কথা বলবো। আচ্ছা শোনেন, যারা কোরআন থেকে আলাদা থাকবে, 1 নম্বর ক্ষতি হলো দুনিয়ার জীবন তাদের জন্য আল্লাহ সংকীর্ণ করে দেবে। কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও শান্তিতে থাকতে পারবে না। আমি প্রতিটা কথা কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দিয়ে বলবো। আমি ওই যে আজগবি কিসসা কাহিনী বলা একেবারেই পছন্দ করি না। এই ময়দান আমার জীবনের অত্যন্ত স্মৃতি বিজড়িত একটা জায়গা। অস্ট্রেলিয়া কি আপনাদের থেকে অনেক দূরে? 2010 সাল, আমি তখন 3rd ইয়ারে পড়ি। আপনারা অনেকেই দেখছেন, এই যে সাজ্জাদ ভাই আছেন, ভাই বলছেন আপনি আমাকে চিনতে পারবেন কিনা, এই জন্য ফোন দি না। দেখেন, ওই অধ্যাপক তৈবুর রহমানের মাহফিল ছিল, পাঁচলিয়া বাজার হাই স্কুল মাঠে, 3 দিন ব্যাপী, শেষের দিন। আমি তখন আলমডাঙ্গাতে থাকতাম। তা আমি ওই তারেক মনোর ভাই আসছেন ওই যে আলমডাঙ্গা ফুটবল মাঠে। আমি পরিচালক ভাইকে বললাম যে মাগরিবের পরে আলোচনা, আমার একটা ইসলামী সঙ্গীত দেবে। আমি মঞ্চে বসে আছি, তৈবুর রহমান ভাই আমাকে ফোন দিলেন যে আমার কণ্ঠের অবস্থা ভালো না, ওই মাহফিলে তুমি যাও। তা আমি আগে দেখে তো এই সবাই রাজ্জাক ভাইয়ের মাথা একেবারে হ্যাং হয়ে গেছে, এই বাচ্চা ছেলে কি আলোচনা করবে, এত বড় মাহফিল। ওই যে মাহফিলে পরিচয়, আলহামদুলিল্লাহ। আমি তো একসময় শুধু ঝিনাইদহ জেলাতেই লাগাতার প্রোগ্রাম করছি। এই পাঁচলিয়া বাজার মাহফিল থেকে আমার বক্তৃতা জীবনের উত্থান বলা যায়। তো দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আসলাম। তা আমি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, যতদিন দাওয়াতি দিনের ময়দানে আমাকে রাখো, আমি যেন কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দিও। এরা আবার এজন্য আল্লাহ বলেছেন যে ফাযাক্কির বিল কোরআন, দুনিয়ার বক্তারা মানুষকে নসিহত করবা কোরআন দিয়ে। কারণ দুনিয়ার মানুষের কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেছেন যারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলে। আর কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক আলোচনা যেখানে হয়, ওই মাহফিলের চতুর্পাশ হাফাতহুমুল মালাইকা, আল্লাহ রহমতের ফেরেশতাদের দিয়ে আবৃত করে দেন। যতক্ষণ আলোচনা হবে, গশিয়াতহুমুর রাহমা, আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হবে। তো কোরআন থেকে যারা বিচ্ছিন্ন থাকবে, দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। এটা আমার কথা না, এটা কার কথা?
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দেব। সংকীর্ণ হওয়ার মানে হলো কোটি কোটি টাকার মালিক হবে, তারপরও তারা শান্তিতে থাকতে পারবে না। ছেলেটা মদের আসরে থাকবে, বউরের সামনে যেতে বলবে বামে যাবে, মেয়েটাও শৃঙ্খল জীবন যাপন করবে, পরিবারের সদস্যের ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। বন্ধুরা আমার, দুনিয়াতে সে অশান্তির জীবন যাপন করবে। এরপরে নবীজি বলছেন, কোরআন থেকে আল্লাহ বলছেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর কিতাব থেকে যারা বিচ্ছিন্ন থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের চোখ দুইটা অন্ধ করে দেবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে তারা অন্ধ অবস্থায় দাঁড়াবে। এটা কোরআনে আছে না নাই? সূরা তাহা, সূরা। ওরা যখন অন্ধ অবস্থায় দাঁড়াবে, আল্লাহকে ডাকতে বলবে, রব্বুল আমিন আমাদের দেখার জন্য কত সুন্দর দুইটা চক্ষু তুমি আমাদের দিয়েছিলে, তোমার দেয়া চোখ দিয়ে তোমার সৃষ্টির কত অপরূপ নিদর্শন আমরা দেখেছি, আজকে কেন আমাদের চোখ দুইটা অন্ধ করে দিলে? জবাবে রব্বুল আমিন বলবেন, দুনিয়াতে আমি চোখ দিয়েছিলাম, আমার দেয়া চোখ দিয়ে সব দেখেছো, নোবেল নাটক পড়েছো, বাংলা পড়েছো, ফিজিক্স পড়েছো, কেমিস্ট্রি পড়েছো, ম্যাথমেটিক্স বুঝেছো, কিন্তু জীবনে কোনোদিন আমার কোরআন খুলে দেখো না। দুনিয়াতে যেমনি করে আমার কোরআন ভুলেছিলে, আমি আল্লাহ আজকে তোমাদের ভুলে গেলাম। এক নম্বর, দুনিয়ার শান্তি নষ্ট হয়ে যাবে। দুই নম্বর, আল্লাহ হাসরের ময়দানে চোখ দুইটা অন্ধ করে দেবে। তিন নম্বর, আল্লাহ তাকে হাসরের ময়দানে ভুলে যাবে। এখানে কয়টা ক্ষতি গেল? জোরে বলেন কয়টা? আল্লাহর কিতাবের সাথে যারা থাকবে না, আল্লাহর কোরআনের শাসন যারা চাইবে না, আউলিয়া সকল আইনের উপরে আল্লাহর কোরআনের আইন যারা চাইবে না, দুনিয়াতে তারা শান্তি পাবে না। দুই নম্বর, হাসরের ময়দানে চোখ অন্ধ করে দেবে। কে দেবে? আর জোরে বলেন না কেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তিন নম্বর, আল্লাহ হাসরের ময়দানে তাদের ভুলে যাবে। এরপরে আসেন, আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে মামলা করবে। নবীজি বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। ইকরাউল কোরআন, এ কোরআন তোমরা পড়ো, এ কোরআন তোমরা পড়ো, কারণ হাসরের ময়দানে এ কোরআন তেলাওয়াতকারীর জন্য শাফায়াতকারী হবে। বন্ধুরা আমার, নবীজি স্পষ্ট বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কোরআন এমন এক শাফায়াতকারী যার শাফায়াত আল্লাহ মঞ্জুর করে নেবে। কোরআন যদি কারো বিরুদ্ধে মামলা করে, কোরআনের মামলা আল্লাহ মঞ্জুর করে নেবে। তাহলে কোরআন তার বিরুদ্ধে মামলা করবে। এখন কোরআনের মামলার আসামি কি আপনারা হতে চান? এরপরে কোরআন তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে। দলিল নেন, মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। প্রিয় নবী বলেছেন, কোরআনকে যারা সামনে রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে নবীজি বলছেন, ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা করবে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, আল্লাহর কোরআন তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে।
এটাকে আমি বানিয়ে বলছি? মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। কোরআনকে যারা সামনে রাখবে, সামনে রাখার মানে বুঝি কোরআন সামনে নিয়ে খাবার খাবেন, কোরআন সামনে নিয়ে ঘুমাবেন। মোটরসাইকেলটা যখন চালাবেন আল্লাহর কোরআনের একটা কপি সামনে রেখে চালাবেন। এর মানে কি সামনে রাখা? কোরআনকে সামনে রাখার মানে হলো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবে আল্লাহর কোরআনের বিধান দিয়ে। আমার কথা কি বুঝতে পারছেন? এভাবে কোরআনকে যারা সামনে রেখে রেখে জীবন চালাবে আল্লাহর কোরআন তাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনকে যারা ভুলে যাবে, কোরআনের বিজয় যারা চাইবে না, কোরআনের সমাজ রাষ্ট্র যারা চাইবে না, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পরিবার জীবন যারা পরিচালনা করবে না, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। আল্লাহর কোরআন তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। আমার ভাইরা, এরপরে আসেন সবচেয়ে বড় দুঃসংবাদ যেটা, সবচেয়ে বড় ক্ষতি যেটা আমরা জানি, হাসরের ময়দানে আমাদের রাসূল প্রিয় নবী গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা বলেন তো, এখানে যারা আমরা আছি, এই যে আমার মাওলানা আব্দুল মজিদ ভাই থেকে শুরু করে যত আলেম ওলামা এখানে বসে আছেন, এই যে চেয়ারম্যান মহোদয় বসে আছেন, আপনারা যারা সামনে বসে আছেন, আমার জানা মতে এখানে অনেক আল্লাহর বান্দা আছেন যারা আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। হাজরা সুয়াদে চুমা দিয়েছেন, কাবার মুলতাজামকে জড়িয়ে ধরে কেঁদেছেন, মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে সালাত আদায় করেছেন, রিয়াজুল জান্নার ভিতরে সালাত আদায় করার সুযোগ হয়তো আপনাদের দিয়েছে। বুকে হাত দিয়ে কেউ কি দাবি করতে পারবেন যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই? কেউ দাবি করতে পারবেন? এমন একজন বনি আদম দাবি করতে পারবে না যে আমাদের জীবনে গুনাহ নাই। কেবলমাত্র নবী রাসূলরা নিষ্পাপ মাসুম, আর প্রতিটা বনি আদম গুনাহগার। তো গুনাহগার উম্মতদেরকে রাসূলুল্লাহ শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু ব্যাপার হলো হাশরের ময়দানে আল্লাহ রাসূল নিজেই বাদী হয়ে একদল উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। একটা কথা আমি বানিয়ে বলবো না, এ কোরআন আমার সামনে রয়েছে। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আমার ভাইরা, হৃদয় দিয়ে কথাগুলো অনুধাবন করবেন। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিল যথেষ্ট। অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য একটা আলোচনাই যথেষ্ট। কলিজা ভরে কথাগুলো শোনেন। আমরা কি রাসূলের মামলার আসামি হতে চাই? না না না, আমরা রাসূলের মামলার আসামি হতে চাই না, বরং আল্লাহ রাসূলের সাথে একই জান্নাতের ভিতরে পাশাপাশি থাকতে চাই। রাসূল কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআনের এই ছোট্ট আয়াত আমার কলিজায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কোরআনের এই ছোট্ট আয়াত আমার কলিজায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কলার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার মরণের পরে আমার উম্মতেরা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। কোরআনের বাণী ওদের চোখের সামনে নীরবে নির্বিতে গুমরে গুমরে কেঁদেছে। কোরআনের আইন ওদের চোখের সামনে পদদলিত হয়েছে। কোরআনের জন্য ওদের হৃদয় কাঁদে না। কোরআনকে বিজয়ী করার জন্য ওরা জানমালের কুরবানি করে চেষ্টা সংগ্রাম আন্দোলন করে না। অথচ এই কোরআনকে বিজয়ী করতে গিয়ে
আমি রাসূল, আমি মুহাম্মদ, মাতৃভূমিতে আমার জায়গা হয় নাই। 53 বছর বয়সী মাতৃভূমি থেকে বিতাড়িত হতে হয়েছে। 3 বছর শিয়াবে আবি তালিবে জেল কাটতে হয়েছে। আরে ওই জেলখানা ঝিনাইদহ জেলখানা কিন্তু এক না। 100টা মার্ডার করেও যদি ঝিনাইদহ জেলখানায় কেউ যায়, বলেন তো তার খাবার কি বন্ধ হবে? কথা বলেন। সকালবেলা রুটি, দুপুরবেলা ভাত, সন্ধ্যা হওয়ার আগে খাবার আছে না না? জেলখানার খাবার অত্যন্ত নিম্নমানের, আপনার পছন্দ হয় না। আপনার স্বজনেরা যদি আপনার পিসিতে টাকা পাঠায়, জেলখানার ভিতরে ক্যান্টিন আছে, ভালো ভালো খাবার কিনে খাওয়া যায়। তো বিশ্বনবী বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র তারকারাজি, আল্লাহ পাক রব্বুল আমিন যে নবীর নামে উৎসর্গ করেছেন, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যার চেহারা দেখলে 3 সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। ওই নবী আরবি কি শিয়াবে আবি তালিবে বন্দী করা হয়েছে, খানায় কাবার অদূরে শিয়াবে আবি তালিব এই পাহাড়ি জেলখানায় বন্দী করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে, খাবার বন্ধ হয়ে গেছে। খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী আর তার তাওহীদের আন্দোলনের কর্মীরা গাছের লতাপাতা চিবাইয়া চিবাইয়া খেয়েছে। মরা পশুর চামড়া পর্যন্ত সিদ্ধ করে খেয়েছে। সিরাত গ্রন্থগুলো খুলে দেখেন, সিরাত ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, এই দুনিয়ার শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ, আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, সব সিরাত গ্রন্থের ভিতরে এই হৃদয় বিদারক ঘটনা আছে না? আর এই কোরআনের জন্য রসুলের চাচা আমির হামজার কলিজা কোরবানি হয়েছে। ওই উহুদের ময়দান একটা জড়, উহুদের পাহাড় একটা জড় বস্তু, কথা বলতে পারে না। অথচ রাসূলুল্লাহ বলছেন, এই উহুদ তোমাদের ভালোবাসে, তোমরা উহুদকে ভালোবাসো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আপনাকে উহুদের ময়দানে যাওয়ার সুযোগ করে দেয়, ওই উহুদের পাহাড়ের দিকে তাকাবেন, একটা অদৃশ্য ভালোবাসা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। আপনার হৃদয়টা বিমোহিত হবে, বিমুগ্ধ হবে। জান্নাতুল বাকিতে হাজার হাজার রাসূলের সাহাবীরা ঘুমিয়ে আছে, কোন মহিলা জান্নাতুল বাকি জিয়ারতে যেতে পারবে না। জান্নাতুল মুআল্লাতে হাজার হাজার রাসূলের সাহাবী ঘুমিয়ে আছে, কোন মহিলা জান্নাতুল মুআল্লা জিয়ারতে যেতে পারবে না। দুনিয়ার একটা মাত্র কবরস্থান মহিলাদের জিয়ারতে যাওয়ার বৈধতা ইসলামী শরীয়ত দিয়েছে, সেটা হলো উহুদের শহীদদের কবর। আমার ভাইরা, কোরআনের জন্য শত শত সাহাবী জীবন দিয়েছে, অথচ আল্লাহ রসুলের রক্ত ভেজা কোরআন মার চোখের সামনে নীরবে নির্ভীতে গুমরে গুমরে কেঁদেছে। কোরআনের আইনকে পিছনে রেখে ব্রিটেন আমেরিকার আইন তোমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তোমার হৃদয় কাঁদে নাই। রাসূলুল্লাহ তোমাকে আসামি বানাইয়া আল্লাহর আদালতে মামলা দেবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি রাসূলের মামলার আসামি হতে চান? তাহলে কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব হিসাবে থাকবে? কোরআনকে আমরা সংবিধান হিসাবে দেখতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, সকল আইনের উপরে আল্লাহর কোরআনের আইন আমরা দেখতে চাই কিনা? একটু জোরে সরে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, আল্লাহর আইন চালু করো। সকল আইন বাতিল করো। আলহামদুলিল্লাহ, আমরা কার আইন চাই? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, আল্লাহর আইন চাই না যারা, রাসূলের মামলার আসামি তারা। হ্যাঁ ভাই, এই মেসেজটা মাথার ভিতরে ঢুকাই নেন। এটা আমার কথা না কোরআনের কথা? ক্ষতি কয়টা?
এক নম্বর ক্ষতি, দুনিয়ার শান্তি নষ্ট হয়ে যাবে। দুই নম্বর ক্ষতি, হাসরের ময়দানে আল্লাহ চোখ অন্ধ করে দেবে। তিন নম্বর ক্ষতি, আল্লাহ ভুলে যাবে। চার নম্বর ক্ষতি, কোরআন মামলা করবে। পাঁচ নম্বর ক্ষতি, কোরআন জাহান্নামে ফেলে দেবে। ছয় নম্বর ক্ষতি, রাসূলুল্লাহ মামলা দিয়ে আদালতে আখিরাতে আসামি বানাবে। ক্লিয়ার? স্যার, এবার আসেন, যদি আমরা কোরআনের সাথে থাকি পুরস্কার কি জানার দরকার আছে না নাই? এক নম্বর পুরস্কার হলো কোরআন তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আগেই বলেছি যে কোরআন হয় আপনার বিপক্ষে মামলা করবে অথবা আপনাকে শাফায়াত করে জান্নাত নেবে। তো কোরআনের সাথে থাকবে যারা, কোরআনের সুপারিশ পাবে তারা। দুই নম্বর লাভ হলো কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে তারা যে জান্নাতে যাবে এ ব্যাপারে দেখেন আল্লাহ রসুল কি বলছেন, এদিকে থাকেন। মান করাআল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলছেন যারা এই কোরআন পড়বে, ফাস্তাজহারাহু, কোরআনকে বিজয়ী করার চেষ্টা করবে। শুধু কোরআন তারা তেলাওয়াত করবে না, ফাস্তাজহারাহু, কোরআনকে ঊর্ধ্বে তোলার চেষ্টা করবে। ঊর্ধ্বে তোলার মানে হলো সকল আইনের ওপরে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। ওয়াহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল করেছে হারাম মানবে। ওয়াহাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে হারাম হিসাবে মানবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেছেন সরাসরি তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন। এখানে দেখেন শুধু এতটুকু বলে রসুল ক্ষান্ত হয় নাই। আল্লাহ রসুল কি বলছে শোনেন। মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যারা কোরআন পড়বে এবং কোরআনে যা আছে আমল করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু পড়বে না, কোরআনে যা আছে তা, কোরআন যেটা করতে বলেছে করবে, যেটা থেকে নিষেধ করেছে বিরত থাকবে। এখন নবীজি কি বলছে শোনেন। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার মা বাবাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরিয়ে দেয়া হবে। খুশি না বেদা? এরপরে কি রসুল কি বলছে। দাওয়াহু আহসানু মিন দাওয়ি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, ওই নূরের মুকুট থেকে এমন আলো বের হবে সূর্যের আলোকেও মিলান করে দেবে। সুবহানাল্লাহ, জোরে না আসতে? এখন চিন্তা করছেন হুজুর আমার ছেলে মেয়ে যদি এখন ছোট থাকতো তো কোরআনের আলেম বানাতাম। আহা, এই যে আমার মিজান ভাই একজন পুলিশ অফিসার, ছেলেরে হাফেজ বানাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কত সৌভাগ্যবান ওই পিতা, যে পিতা তার সন্তানকে কোরআনের সাথে জুড়ে দিয়েছে। এখন রাসূলুল্লাহ বলছেন লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যে ব্যক্তি কোরআন পড়েছে আর আমল করেছে তার মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআনের উপরে আমল করেছে তার মর্যাদা কত বেশি হবে তোমরা কি কল্পনা করতে পেরেছো? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? চোখ তো কপালে উঠে যাওয়ার কথা। আমার একটা ছেলে একটা মেয়ে, আমরা স্বামী স্ত্রী দুইজনই সিদ্ধান্ত নিচ্ছি ছেলে মেয়ে দুইটারে কোরআনের আলেম বানাবো। কারণ রিজিকের মালিক কে? আমরা ছেলে মেয়ের কামাই খেতে চাই না। অন্তত হাসরের ময়দানে আমি যেন আমার ছেলে মেয়ের মামলার আসামি হয়ে না দাঁড়াই। ছেলে মেয়ের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে, আবার ছেলে মেয়ের মামলার আসামি হয়ে অনেকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কষ্ট বেশি সময় দেব না, অনুরোধ করব যে একটু মনোযোগ সহকারে আলোচনাটা শোনেন। ও আমার ভাইরা, এখন দেখেন নবীজি এতটুকু বলে ক্ষান্ত হলেন না,
আল্লাহ নবী বলছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সে তার আহাল পরিবারের ভিতর থেকে এমন 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কয়জনকে? জোরে বলেন কয়জন? আরো জোরে, জোর হলো না। 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের হাফেজের কথা বলা হয় নাই ভাই? মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যারা কোরআন পড়েছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের সাথে যারা থাকবে তারা কোথায় যাবে? আরে জোরে বলেন না কেন? আচ্ছা, এরপরে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। আমার কথা না, কোরআনে আছে না নাই? এদিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঈমানদারেরা, একটা ব্যবসার কথা কি আমি তোমাদের বলবো যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। তুমজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ বলবেন? এই ভাই একটু সাউন্ডটা বাড়াই দেন। একটা ব্যবসার কথা কি আমি তোমাদের বলবো যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। কি বলেছেন? কোরআনের সাথে থাকবে যারা, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদের বাঁচাইয়া দেবেন, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাদের এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহ বলছেন শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো, আমার জমিনে আমার কোরআনকে বিজয়ী করার জন্য জান দাও, মাল দাও। কে বলছেন? আরে জোরে বলেন, কে বলছেন? সূরা সফ 1999 সালে এক পরন্ত বিকেলে গধূলি লগ্নে ক্রিকেট খেলে আমি বাড়ি ফিরতেছিলাম। মাগরিবের নামাজ পড়লাম মসজিদে। পাশের গ্রাম থেকে আল্লাহর এক বান্দারা এসেছেন। ঘোষণা করা হলো নামাজের পরে কোরআন থেকে তাফসীর হবে, তোমরা সকলে বসে যেও। আল্লাহর কোরআনের মজলিসে বসলাম। আল্লাহর এক বান্দা নিঃস্বার্থভাবে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল। সে কোরআন থেকে আলোচনা করতেছিল। সূরা সফের আয়াতগুলো যখন পড়তেছিল, আল্লাহর কসম আমি এক তরুণ যুবক, আমার হৃদয়ের ভিতরে যেন বিপ্লব সাধিত হতেছিল। আমার হৃদয়টা বারবার আন্দোলিত হতেছিল। আরে যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এমন জান্নাত পাওয়া যায় যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে যাবে, এমন ব্যবসা না করে কি কোনো আল্লাহর বান্দা থাকতে পারে? জান দাও, মাল দাও, আমার কোরআনকে বিজয়ী করার সংগ্রাম করো। তাহলে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন। খুশি হতে পারেন নাই ভাই? খুশি হতে পারেন নাই? এই ওয়াদা কে করছেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ করে দেব। ওই দুখলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন। আমি আল্লাহ তোমাদের এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, কি সুসংবাদ আল্লাহ দিলেন! জীবনের গুনাহ মাফ হবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এগুলো যদি আমরা পেয়ে যাই, আমাদের কি আর কিছু লাগে ভাই? কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান না? এই জন্য তো প্রচন্ড শীতের তীব্রতাকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে যান।
জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান বলেই তো এই জাহিলি সমাজে বসবাস করো আপনি সমস্ত পাপ পঙ্কিলতা থেকে নিজেকে হেফাজত করছেন। কথা বলুন ঠিক কিনা? তা আল্লাহ ওয়াদা করছে তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব, জীবনের গুনাহ মাফ করব, এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। আর একবার বলুন সুবহান। এরপরে আপনারা আল্লাহর ভালোবাসা চান না? একটু জোরে বলেন। আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। ওয়াদাকার ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার জমিনে আমার কোরআনকে বিজয় করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় কাঁধে কাঁধ মিলিয়ে যারা আল্লাহ দ্বীনের পথে লড়াই করে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। ও ভাই, আর এই পথে যদি মরে যান লাভ আরো বেশি না কম? বলেন বলেন। আচ্ছা ভাই, এই যে মাওলানা আব্দুর রাজ্জাক ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আর কথা বলেন না কেন? কয়বারের চেয়ারম্যান সাজ্জাদ ভাই? 2 বারের চেয়ারম্যান, 3 বারের চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই কি দুর্নীতি করেছেন? আমরা জানি তিনি একজন ভালো মানুষ, বাহ্যিকভাবে আমরা সবাই জানি। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা উনি যদি স্বাভাবিকভাবে মারা যায়, এই যে আমি সারা দেশে ওয়াজ করে বেড়াই, আমি যদি সারা দেশের সবচেয়ে বড় পীর যদি স্বাভাবিকভাবে বিছানায় পড়ে থেকে মারা যায়, তার লাশ থাকবে কবরে, রুহু চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। ভালো করে বোঝেন। কিন্তু যারা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে গিয়ে জান কুরবানি করবে, তাদের লাশ থাকবে কবরে, রুহু চলে যাবে সরাসরি আল্লাহর জান্নাতে সবুজ পাখির ভিতরে। এটা আমার কথা না, ওই যে ইন্তেকিয়া প্রদেশে আল্লাহ 3 জন রসুল পাঠিয়েছে। কয়জন? 3 জন রসুলের উম্মত হলো একজন রসুল, 3 জন উম্মত কয়জন? আরে জোরে বলেন না কেন? এখন আমাদের সমাজে অনেকে বলে হুজুর দিনকাল ভালো না, কথাবার্তা হিসাব করে বলবে। আরে ভাই, কে বলেছে দিনকাল ভালো না? এখন যদি দিনকাল ভালো না হয় তো নবী রাসূলদের জামানায় কি দিনকাল ভালো ছিল? আচ্ছা মুসা আলাইহিস সালামের জামানায় চলে যান, ওই সময় কি দিনকাল ভালো ছিল? কোটচাঁদপুরের মুসলমান ভাইয়ের আওয়াজ দিয়ে কথা বলতে হবে। মুসা আলাইহিস সালামের জামানায় দিনকাল ভালো ছিল। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। ফিরাউন কি ফুলের মালা দিয়ে বরণ করেছে? মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে, ফিরাউন বলেছে ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা। ফিরাউন বলল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। বলে দুউ রাব্বাহু, সে তার রবকে ডেকে দেখো। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হচ্ছে ফিরাউন আমার রাষ্ট্রের আইন কানুন সব বদলিয়ে দেবে আর সে জমিনে ফাসাদ সৃষ্টি করবে। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ফিরাউন বলল আসতে দেয়া হবে না। এক মুসাকে ঠেকাতে গিয়ে 1 বছরে 80,000 বনী ইসরাইলের শিশু পুত্রকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফিরাউন আর তার দলের লোকেরা জবাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় জানতো দিনকাল ভালো ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করলেন, তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য আন্দোলন শুরু করলেন। নমরুদ বরদাস্ত করতে পারল না, তাওহীদের নিশান বদ্ধম নবী ইব্রাহিমকে হত্যা করার জন্য ফিরাউন এত বড় আগুনের কুণ্ডলী তৈরি করলো, ওই আগুনের কুণ্ডলীর ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। আচ্ছা মানুষ যখন বিপদে পড়ে সবাই দূরে চলে যেতে পারে, অন্তত মা বাবা তো পাশে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের মাজায় শিকল বেঁধে টানা হচ্ছে, কেউ তার পাশে নাই, আপন পিতা আজরও শিকল ধরে টেনেছে। হে কোটচাঁদপুরের আল্লাহর বান্দারা, কিসের ভয়, কিসের শঙ্কা, কিসের হতাশা? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আন্দোলনের ডাক দিয়েছিলেন, তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আজকে বাংলার পদ্মা মেঘনা বহমান স্রোতের তীরে লক্ষ লক্ষ ইব্রাহিমের সন্তানেরা আল্লাহর দ্বীনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।
প্রিয় ভাই সাহেব, আমি কথা লম্বা করতে চাই না, স্পষ্ট কথা, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি না, রাষ্ট্রপতি হতে চাই না, কোটি কোটি টাকার মালিক হতে চাই না। আমরা স্বপ্ন দেখি জমিন আল্লাহর, এখানে আইন চলতে হবে আল্লাহ। আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে, জেলে দিয়ে মামলা করে, হামলা করে, মেশিন গানের বুলেট চালিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে আমাদেরকে থামানো যাবে না। এ ভাই, মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেয়া। কথা বলেন, মুয়াজ্জিন আজান দিয়েছে, একজন মুসল্লিও আসে নাই, মুয়াজ্জিনকে আজান বন্ধ করে দেবে? মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে কে মুয়াজ্জিন আজান বন্ধ করবে? মুসল্লি আসলেও আজান হবে, না আসলেও আজান হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করি, ঈমানের বারুদ আমাদের কলিজায় যাদের রয়েছে, আমরা প্রত্যেকেই কোরআনের মুয়াজ্জিন। আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরব, মানুষের বাড়িতে বাড়িতে যাব, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরব। কে আমাদের দাওয়াতে সাড়া দিল, কে সাড়া দিল না, কে আমাদের সাথে থাকলো, কে থাকলো না, কে বিরোধিতা করলো, কে দুশ্মনী করলো, এটা দেখার সময় আমাদের নাই। সারা দুনিয়া আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যাবে। কোটচাঁদপুরের মাটিতে দাঁড়িয়ে আমি একজন কোরআনের সৈনিক, একাই কোরআনের আইনের পক্ষে স্লোগান দিতে থাকবো। এ ভাই, এই মেন রোড কোটচাঁদপুর থেকে চুয়াডাঙ্গা, এই রাস্তার উপরে বিশাল একটা গাছ পড়েছে, 800 বছরের গাছ। কত বছরের? 800 বছর। যে গাছটার বয়স বড় না ছোট? এত বড় বিশাল গাছ রাস্তার উপরে পড়ে গেল, গাড়ি ঘোড়া কি চলবে? লোকজন চলা কষ্ট হবে না? রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, রাস্তা কি বন্ধই থাকবে নাকি গাছটা সরানো লাগবে? জোরে বলতে হবে। একদল লোক মাজায় গামছা বেঁধে জীবন বাজি রেখে রাস্তা ক্লিয়ার করার জন্য গাছ সরানোর চেষ্টা করছে, আর একদল লোক মাজায় গামছা বেঁধে বিরোধিতা করছে। আর একদল লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দিনকাল ভালো না, যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না। লা ইলাহা পর্যন্ত কোন ফেতনা কোন দিক থেকে এসে ঘাড়ে পড়ে বলা যায় না। গরু হলো কয়টা? জোরে বলতে হবে। আমি আগেই বলেছি, জীবন পরিবর্তনের জন্য একটা বক্তব্যই যথেষ্ট। গরু হলো কয়টা? আপনি কোন গ্রুপে থাকবেন? আলহামদুলিল্লাহ। শফিকুল ভাই কোন গ্রুপে? হ্যাঁ, এই আমার শফিকুল ভাই। গাছ সরাবেন তাই তো একটা মোবাইল কিনতে পারলেন না। হ্যাঁ, তা আজকে ফোন দেননি কেন? আমার যেখানে মাহফিল হয় শুধু কানে শুনবে, আল্লাহর বান্দা সেখানে চলে যায়। এরকম কোরআনের পাগল দরকার আছে না নাই? জোরে বলেন। এই মানুষগুলোকে পাগল বলে। এইরকম কোরআনের পাগল প্রতিটা ঘরে ঘরে দরকার। ভাই শোনেন, গাছ সরানোর জন্য চেষ্টা করবে যারা মুমিন, তারা বাধা দেবে যারা কাফের, তারা আর দূরে দাঁড়িয়ে দেখবে যারা মুনাফিক, তারা। আমি যদি দলিল দিতে না পারি তাহলে জীবন আর ওয়াজ করবো না। কোরআনে দলিল আছে না নাই? এখানে আসেন, সূরা নিসা আয়াত নম্বর ৭৬। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে তারা। আলেম ওলামা যারা আছেন, আমি কি বানিয়ে বলছি? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, কাফের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা। আর মুনাফিক যারা পাশ কাটিয়ে চলে যাবে তারা। একই সূরার ৬১ নম্বর আয়াত, একই সূরার
ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এদিকে দেখেন ভাই, ওদেরকে যখন ডাকা হয় আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী আপনি দেখবেন মুনাফিক যারা পাশ কাটিয়ে চলে যাবে তারা। বলবেন হুজুর আমাদের রাস্তায় তো কোনো গাছ পড়ে নাই, তো সরাবো কি? আপনাদের রাস্তায় গাছ পড়ে নাই, জান্নাতে যাওয়ার রাস্তায় গাছ পড়েছে। জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে না নাই? ওই রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন সিরাতে। এই রাস্তার উপরে কুফুরির গাছ পড়েছে, এই রাস্তায় থাকবে কোরআন হাদিস। এখন কোরআন হাদিস তুলে দিয়ে এখানে ব্রিটেন আমেরিকার আইন চালু করে দেওয়া হয়েছে। মুমিন যারা ওই ব্রিটেন আমেরিকার আইন সরিয়ে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য মরণের আগ পর্যন্ত চেষ্টা করবে, তারা মরলে শহীদ বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলবেন না? এই গাছ সরাতে গিয়ে মরলে শহীদ বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। আমার সাথে বলেন, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলবেন না? জীবন খোদার পথে রেখেছি বাজি, হয়তো শহীদ হব নয়তো গাজী। আমাদের স্বপ্ন একটাই, আল্লাহর দ্বীনের পথে থাকবো মরণের আগ পর্যন্ত, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। কোরআনের সাথে যারা থাকবে তাদের হারানোর কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ। আমরা কোরআনের সাথে থাকবো না বিচ্ছিন্ন হব? ফালা তুফারিকুল কিতাব, ওই যে শাসন ক্ষমতা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা হয়েছে, রসুল বলছে কিতাব ছেড়ো না, কোরআন ছেড়ো না। কোরআন আছে যেখানে আমরা আছি। সবাই একটু আল্লাহকে জানাই দেন, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, ভালো কাজ যেখানে, আলেম উলামা যেখানে। আচ্ছা আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম? কার আইন চাইছি? কার কোরআন? আমরা কার? জোরে বলেন, আমরা কার? কোরআন কার? জমিন কার? সবাই বলতে হবে, আমরা কার? জমিন কার? কোরআন কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, আল্লাহর বান্দা। আমি আবারও বলছি, আল্লাহর কোরআন, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা। তো আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা বাধা দেবে যারা আল্লাহর বান্দা হতে পারবে না, তারা কোরআনের আইন চাইবে না, তারা যারা কাফের মুশরিক, যারা এই কোরআন বিশ্বাস করে না। আমি তো মুসলমান, আমি বিশ্বাস করি এখানে অনেক আল্লাহর বান্দা আছে, এই কোরআন পড়তে পারে না কিন্তু আল্লাহর কোরআনকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এখানে অনেক যুবক আছে, আমি ব্যক্তিগতভাবে দেখেছি। আজকে 17 বছর আল্লাহ কোরআনের ময়দানে আমাকে কবুল করেছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যন্ত জনপদে আল্লাহ কোরআনের কারণে আমাকে সফর করার সুযোগ দিয়েছে। আমি অনেক যুবককে দেখেছি আল্লাহর কোরআন পড়তে পারে না কিন্তু জীবনের চেয়েও আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। অনেক আল্লাহর বান্দা রসুলের জীবনী জানে না, আলেম ওলামাদের মুখে শুনে শুনে আল্লাহ রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় রসুলের রওজা জিয়ারত করে ফিরতেছিলাম, আমাকে একটা দৃশ্য দারুণভাবে আবেগপ্রত করেছিল। পাকিস্তানি এক যুবক, বয়স হয়তো তার 25-30-এর মধ্যেই হবে, রসুলের রওজার অদূরে বসে আমি দেখলাম ওই যুবক রসুলকে দেখে নাই কোনোদিন। আমরা কি দেখছি? কোরআন হাদিস পড়ে আলেম ওলামাদের মুখে শুনে শুনেই আমরা রসুলকে ভালোবেসে ফেলেছি। ওই যুবককে আমি দেখলাম, দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আল্লাহ রসুলের রওজার দিকে নিষ্পলক দৃষ্টিতে যুবকটা সেই আছে, তার দুচোখ বেয়ে অশ্রু ফোঁটা বিগলিত হচ্ছে। কি ভালোবাসা রসুলের জন্য! এরকম অসংখ্য যুবক আছে না নাই? আরে এই যুবকগুলো রসুলের সঠিক আদর্শ না জানার কারণে, এই কোরআন পাগল মানুষগুলো কোরআনের সঠিক বুঝ না থাকার কারণে নিজের মনের অজান্তেই কোরআনের দুশমনদের সাথে হাত মিলিয়ে কুফরির ফাঁদে পা বাড়িয়ে জাহান্নামের দিকে ছুটে চলেছে। প্রতিদিন কলিজায় রক্তক্ষরণ হয়,
রাতের বেলা যখন ঘুম ভেঙে যায়, আরে আল্লাহর কোরআন যখন অবমানিত, পদদলিত, প্রচণ্ড রক্তক্ষরণ হয়। আল্লাহর কোরআন তো তেলাওয়াতের কিতাব হিসাবে নাজিল হয় নাই, এ কোরআন দিয়ে জিন ভূত তাড়ানোর জন্য তো নাজিল হয় নাই। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা হবে, কোরআন দিয়ে চোর ডাকাতের বিচার হবে, মাজলুম মানবতার মুখে হাসি ফুটবে। কোরআন তার একজন নারীর সতীত্ব হয়। নাবিজ মনে করে আবু শামা মদ পান করে ফেললেন, মাতলামি শুরু হয়ে গেল। লোকেরা বলল, খলিফার ছেলে আবু শামা, যুদ্ধের ময়দানে এসে তুমি মদ পান করে মাতলামি করছো, তোমার লজ্জা করে না? আবু শামা বলল, অপরাধ যেহেতু করেই ফেলেছি, অপরাধীর চেহারা নিয়ে মদিনায় বাবার কাছে ফিরে যেতে চাই না। ফিরে গেলেন মিশরের গভর্নর, রসুলের জলিল কদর সাহাবী আমর ইবনুল আসের কাছে। মিশর বিজয়ী আমর ইবনুল আস বললেন, চাচা যান, মদ পান করে ফেলেছি, আমার উপরে হদ কায়েম করেন। আমর ইবনুল আস 80টা বেত্রাঘাত করলেন। এক কান দুই কান করে মদিনায় খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে সংবাদ চলে গেল। ছেলে যখন ফিরলেন, ওমর ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা আবু শামা, তুমি নাকি মিশরের যুদ্ধে অংশগ্রহণ করাকালে মদ পান করে মাতলামি করেছ? আবু শামা বলছে, বাবা, নাবিজ মনে করে মদ পান করেছিলাম, তবে অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই। মিশরের গভর্নর আমর ইবনুল আস গুনে গুনে আমাকে 80টা বেত্রাঘাত করেছে। হযরত ওমর বললেন, ছেলে, আমর ইবনুল আস সে তোমাকে আঘাত করেছে, 80 বেত্রাঘাত করেছে, এ ব্যাপারে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? আবু শামা বলে, বাবা, চাচা আমর ইবনুল আস যখন দ্বন্দ্ববিধি কার্যকর করেছিলেন তখন কোনো লোকজন সেখানে ছিল না, আমাকে ঘরের ভিতরে একাকী নির্জন জায়গায় আঘাত করেছেন। ওমর বললেন, না, এটা কোরআনের শাশ্বত নীতিমালা নয়, বরং কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যখন কোন অপরাধীকে তোমরা শাস্তি দেবে সেখানে একদল মুমিনকে সাক্ষী হিসাবে রেখে দেবে। এই বিধান কার? আল্লাহ বলেছে প্রকাশ্যে শাস্তি দিতে। আমর ইবনুল আস কেন তোমাকে নির্জন ঘরের ভিতরে শাস্তি দিল? এ বিচার আমি মানি না। এখানে কোরআনের বিধান লঙ্ঘন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর নিজ হাতে ছেলেরে 80 বেত্রাঘাত করলেন। আমর ইবনুল আসকে চিঠি লিখলেন, জলদি করে আমার সাথে দেখা করো। আমর ইবনুল আস যখন খলিফার দরবারে আসলেন, হযরত ওমর তাকে ধমক দিয়ে বললেন, আমর, কোরআনের শাশ্বত বিধান কি ভুলে গিয়েছ? আল্লাহ বলেছেন প্রকাশ্যে শাস্তি দিতে, তুমি কেন আমার ছেলেকে নির্জন ঘরে শাস্তি দিলে? আমর ইবনুল আস বলছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলছি, যখনই কোনো অপরাধীর শাস্তি আমি প্রদান করি, প্রকাশ্যে জনসম্মুখে আমি শাস্তি দিই, কিন্তু আবু শামা তো আপনার কলিজার টুকরা সন্তান। আবু শামার হদ বিধান দণ্ডবিন্দি যখন আমি কার্যকর করেছি, বারবার আপনার চেহারাটা আমার সামনে ভেসে এসেছে। আপনার সম্মান ইজ্জত কত বেশি। নবীজি আপনার ব্যাপারে বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি পৃথিবীর মঞ্চে কেউ বিশ্ব নবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দিয়ে দিত। আপনি কতবার রাসূলের জবান থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আপনার ছেলেকে আমি প্রকাশ্যে শাস্তি দিই কি করে? আপনার সম্মানের দিকে তাকিয়ে আপনার ছেলেকে আমি নির্জনে শাস্তি দিয়েছি। ওমর বলে, না, এটা কোরআনের বিধান স্পষ্ট লঙ্ঘন হয়েছে। আল্লাহর কোরআনের বিধানে প্রজার জন্য যে নীতি, শাসকের জন্য সেই একই নীতি। সুবহানাল্লাহ বলবেন। নিজ হাতে ছেলের 80 বেত্রাঘাত করলেন। ছেলে অসুস্থ, মৃত্যু শয্যায়, তারিখের কিতাবের ভিতরে এসেছে। হযরত ওমর ছেলের দেখার জন্য গেলেন। অসুস্থ ছেলে ডাকতে বললেন, কলিজার টুকরা, আমার নয়নের পুতুল, কেমন আছো? আবু শামা কয়, বাবা, তোমার আঘাতের কারণেই তো আমি আজকে মৃত্যুর মুখোমুখি। তুমি জানতে চেয়েছো আমি কেমন আছি। হযরত ওমর বলে, ছেলে রে, তুই আমার কলিজার টুকরা, তোর প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু এই কোরআনে আল্লাহ বলেছে
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله তোমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মস্বজনের চেয়ে আমার কোরআনকে তোমাদের বেশি ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলেছে ছেলের চেয়েও কোরআনকে বেশি ভালোবাসতে হবে। তোমাকে আমি যতটা ভালোবাসি তার চেয়ে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। তোমার কারণে আমি আল্লাহর আদালতে আসামি হতে চাই না। এ ছেলে তোমার উপরে হদ কায়েম করা হয়েছে, আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। একই অপরাধের শাস্তি আল্লাহ বান্দাকে দুইবার দেবেন না। দুনিয়াতে তোমার দ্বন্দ্ববিধি কার্যকর হয়ে গেছে, আল্লাহ আখিরাতে আদালতে তোমাকে ধরবে না। যখন তুমি আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আমার বাবা ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিল, কোরআনের দ্বন্দ্ববিধি কার্যকর করতে গিয়ে ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে না। আল্লাহ যেন আদালতে আখিরাতে আমাকে আসামির কাঠ করায়, দাঁড় না করায়। ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে বলেছিলেন ফুরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আজকে যদি কোরআনের শাসন থাকতো অনাবৃষ্টি হতো না, অতিবৃষ্টি হতো না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ আকাশের রহমতের দরজা খুলে দিতেন, জমিনের বরকতের দরজা খুলে দিতেন। এই কোরআনের শাসন চালু হোক, আপনারা চান কি? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট পাইছেন? কোরআনের শাসন চাই কিন্তু নামাজে পাওয়া যাবে না। কোরআনের শাসন চাইবে যারা নামাজের সামনের কাতারে থাকবে তারা। কোরআনের শাসন চাইবে যারা নিজের পরিবারকে কোরআন দিয়ে সাজাবে তারা। কথা বোঝেন নাই? রাষ্ট্রের দায়িত্ব আমার নাই, কিন্তু 3.5 হাত বডির দায়িত্ব আমার মাথার উপরে আছে। আমি চাইলে কি আমার এই 3.5 হাত বডিটা কোরআন দিয়ে সাজাতে পারি না? আমি চাইলে কি আমার পরিবারটা কোরআন দিয়ে সাজাতে পারি না? শোনো মুসলমান, রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম হয় নাই, কিন্তু আমি আমাকে কোরআন দিয়ে সাজিয়েছি, আমার পরিবারটাকে কোরআন দিয়ে সাজিয়েছি। রাষ্ট্রে কোরআনের শাসন কায়েমের জন্য মরণের আগ পর্যন্ত প্রাণান্তকর প্রচেষ্টা করেছি। আল্লাহ আমাকে নাজাত দেবেন। কিন্তু রাষ্ট্রে কোরআনের আইন চালু হয়ে গেল, আমার জীবনে কোরআন নাই, আমার পরিবারে কোরআন নাই, আমি কোরআনের মামলার আসামি হয়ে গেলাম। কোনো লাভ হয়েছে? মূল মেসেজ হলো আমরা আমাদের জীবনটা সাজাবো কোরআন দিয়ে, পরিবারটা সাজাবো কোরআন দিয়ে, আর সমাজে রাষ্ট্রে কোরআনের শাসন কায়েমের জন্য মরণের আগ পর্যন্ত চেষ্টা চালাবো। বিজয়ী হলাম না পরাজিত হলাম আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ দেখবে আমি চেষ্টা করছি কিনা। রাজি আছেন ভাইরা আমার? আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক দিন। আরো জোরে বলুন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। ফালা তুফারিকুল কিতাব, আমরা কিতাব থেকে বিচ্ছিন্ন হব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, আমিন। আমরা হাত উঠাবো কার কাছে? জোরে বলেন ভাই। হ্যাঁ, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ না খোলা? না, বন্ধ। একজনের রহমতের দরজা খোলা, তার নাম কি? জোরে বলেন। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহর কাছে আমরা মনের বেদনার কথা বলবো। অনেকের মা নাই, বাবা নাই, হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে আছেন, তাদের সবার জন্য দোয়া হবে। এই মাহফিলের জন্য যারা সহযোগিতা